হাদিস শরীফের ভিতর আছে মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়তা অবলম্বন করে রব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়ায় দেয়। ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, আর যে ব্যক্তি অহংকার করে তাকাব্বুরি করে বুক ফুলিয়ে চলে আর নিজেকে মনে করে আমি কি হয়ে গেলাম রে, আমার চেয়ে মনে হয় বড় আর কেউ নাই, আমি সবচেয়ে বড়, নিজেকে বড় মনে করে অহংকার, আল্লাহ তাআলার চাদর এগুলো নিয়ে টানাটানি করে রব্বুল ইজ্জত অহংকার করার কারণে তাকে দুনিয়ার মধ্যে এরকম ভাবে লাঞ্ছিত করেন, আখিরাতের মধ্যে তার জন্য লাঞ্ছনা আল্লাহ তাআলা বাজেট করে রাখছেন। সকলে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অহংকারের কারণে মানুষ বেইজ্জত হয়, লাঞ্ছিত হয়, পদদলিত হয়, অপমানিত হয়। কথা বলে ঠিক নেবে ঠিক, ধ্বংস হয়, মানুষেরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে 5 আগস্টের আগে যারা অহংকার করত, 5 আগস্টের পরে তারা অপমানিত হয়ে, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে পিছনের দরজা দিয়া মামুর দেশের মধ্যে পালাইছে। কথা বলেন ঠিক না বেঠি, আরো জোরে বলেন ঠিক না বেঠি। এই জন্য অহংকার মুক্ত জীবন করতে হবে। এজন্য কোন কবি বলেন দিলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার, দিলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার, শাবাদ খালকে দুনিয়া তোরা দস্তিদার, দিলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার, শাবাদ খালকে দুনিয়া তোরা দস্তিদার। দিলাগার তাওয়াজু, হে দিল, দিলকে এরকম ভাবে সান্ত্বনা দিয়ে বলতেছে, হে দিল তুমি যদি বিনয়তা অবলম্বন করো তোমার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, আর যদি তুমি অহংকার করো তুমি দুনিয়াবাসীর কাছে লাঞ্ছিত হবে, আখিরাতের ময়দানে সমস্ত মানুষের সামনেও তুমি লাঞ্ছিত হবে, পদদলিত হবে। সকলে চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠি। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম সূরা ইখলাসের ফজিলত। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন বিমাযা নালা হাযিহিল ফজিলাতা, আবু যর গিফারীর এই যে মর্যাদা, এই মর্যাদার কারণ কি? এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 2টা কারণে আবু যর গিফারীর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ফেরেশতাদের কাছে সে ভাইরাল হয়ে গেছে, ফেরেশতাদের কাছে সে পরিচিতি লাভ করছে। 2টা কারণের মধ্য থেকে একটা কারণ হলো সে চরম পর্যায়ের এরকম কঠিন প্রকারের সে কি ছিল, বিনয়ী ছিল, তাওয়াজু অবলম্বন করত, বিনয় অবলম্বন করত। আর দ্বিতীয় নাম্বার কারণ ছিল ওয়া কাসরাতি কিরাআতিহি কুল হুয়াল্লাহু আহাদ, বেশি বেশি সে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করত। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকের পর থেকে আমরাও যদি আল্লাহ তাআলার কাছে মর্যাদা চাই, আল্লাহ তাআলার কাছে যদি আমি দামি হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যদি সম্মানিত হতে চাই, প্রকৃত সম্মান যদি অর্জন করতে চাই, প্রকৃত এরকম ভাবে মর্যাদা যদি অর্জন করতে চাই, আল্লাহ তাআলার কাছে যদি আমি দামি হতে চাই, আজকে আমার এই সমাবেশ থেকে, আজকের এই মাহফিল থেকে, আজকের এই কোরআনের তাফসীর থেকে আমরা আজম করে নেব, দৃঢ় ইরাদা করে নেব, আজকের পর থেকে কোনোদিন অহংকার করব না, বিনয়তা অবলম্বন করে নেব। পাশাপাশি আমি কি করব? পাশাপাশি এরকম ভাবে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করব তো ইনশাআল্লাহ, বেশি বেশি সূরা ইখলাস পাঠ করব।